হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু এখন একটু ঠিক আছি, কারণ 2-4 দিন আমি একদম ভিডিও দিতে পারলাম না, শরীরটা ভালো ছিল না বলে। তো এখন একটু শরীরটা ভালো বলে ভয়েস ওভারটা করতে বসেছি। তো যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে কিন্তু সাথে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে সময় এখন ওই সকাল 7:30-8টা বাজে। বাবুকে তুলে নিয়েছি, স্কুলে পাঠাবো। ওরও ব্রাশটা করিয়ে নিচ্ছি, সাথে আমিও ভাবছি ব্রাশটা করেই নিই। সকালবেলাটা উঠে আজকে কিছু খাওয়া হয়নি, পানি টানি, এই জন্য গাটাও কেমন হচ্ছে। তো আমিও এখানে ব্রাশটা করে নিলাম। আজকের ব্রেকফাস্টটা একসাথেই করে নেব, কারণ রাজাও অফিস চলে যাবে, সেই জন্য ভাবলাম বাবুকেও খাওয়াবো, সাথে আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম আমাদের জন্য মুসলি, আর এগ বয়েল করে নিয়েছিলাম, আর কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো খাচ্ছি। আর বাবুর জন্য দুধ বিস্কিট নিলাম। বাবুকে এখন স্কুলে পাঠিয়েও দিয়েছি, কারণ অনেকটা সময় হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে। তো ভিডিওটা আর অন করেছিলাম না, কারণ ওকে তাড়াহুড়ো করে স্কুলে পাঠাতে হলো। সকাল থেকে উঠে কিন্তু আমি একদম গুছিয়ে স্টেপ বাই স্টেপ আমার কাজগুলো করি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে যেমন আগের দিনে রাত্রিবেলা আমি যে এগুলো মানে কেটে রাখি সবজিগুলো, সেগুলো এখন ফ্রিজ থেকে বার করে বাইরে রেখে দিলাম। একটু রুম টেম্পারেচারে রাখলে তাহলে পরে রান্নাটা করব, আর অতটা ঠান্ডাও থাকবে না। তো এইভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করলে অনেকটা তাড়াতাড়ি আর গুছিয়ে করা যায়। এই যে আমি আগের দিনে রাত্রিবেলা যেমন সবজিগুলো কেটে রেখেছিলাম, এতে দেখো আমার কতটা সুবিধা হলো। আমার কাছে তো সবজি কাটাটা অনেকটা কঠিন কাজ মনে হয়, কারণ রান্না করার থেকে সবজি কাটার ঝামেলা বেশি। তো সবজিটা সেই জন্য আমি রাত্রিবেলাতেই কেটে রেখে দিই। যেটা আমি রান্না করব আজকে ভাবি, সেটা আমি আগের দিন রাত্রি থেকেই ভেবে রেখে দিই যে কালকে আমি এই সবজিটা রান্না করব। সেই অনুযায়ী ফ্রিজে স্টোর করে রেখে দিই। এখন চলে আসলাম নাস্তাটা করে বেডরুমে। তো বেডরুমটা আগে পরিষ্কার করে নেব, তারপর হলরুমটা করব। তো বেডরুমটা তো সকালবেলা উঠে আর করা হয় না, যতক্ষণ না নাস্তাটা করি, কারণ কখন রাজা বেরিয়ে থাকে, কখন বাবু থাকে, সেই জন্য কিন্তু সকালবেলাটাই উঠেই একদম বেডরুমটা আমার গোছানো হয় না। আজকে বেডশিটটা তুলে দিয়েছি, আর আমি কিন্তু বেডশিট চেঞ্জ করতে খুব পছন্দ করি, বলতে পারো ওই 2-4 দিন ছাড়াই আমি বেডশিট চেঞ্জ করি। এতে কিন্তু বেডরুমের লুকটা খুব সুন্দর দেয়। আর সবসময় যদি বেডশিটটা 2-4 দিন ছাড়া চেঞ্জ করা হয়, তো রুমটা দেখবে একটা লাগে দেখতে। তো এই যে এখন কিন্তু দেখো আমি এই বেডশিটগুলো গুছিয়ে নিয়েছি ভালো করে, সাথে কিন্তু আমার ব্ল্যাঙ্কেট দুটো, একটা বাবু গায়ে দিই, একটা আমরা দুজন গায়ে দিই, সেগুলোকেও ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। তো এই যে বেডরুমটা গোছানো হয়ে গেছে, তারপরে চলে আসলাম হলরুমে। আর রান্নার আগে কিন্তু এই কাজগুলো যদি সেরে নেওয়া হয়, তাহলে দেখবে ঘরটা কিন্তু অনেকটা দেখতেও সুন্দর লাগে, আর তাড়াতাড়ি কাজগুলো হয়েও যায়। ওই সকালবেলা উঠেই আমার দ্বারাই কিন্তু রান্নাটা হয় না, আর হয় না অ্যাকচুয়ালি না, আমি করি না। আমি মনে করি আগে যদি এই বাড়ির কাজগুলো করে নিই, তাহলে অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। এই সোফাটাতে না রাজা আসা অফিস থেকে আসলেই রাত্রিবেলা ওর ব্যাগ, হেডফোন, টাওয়াল, তারপরে তোমার ওয়াচ, এই সব জিনিসগুলো সোফার ওপরে রেখে দেয়। সাথে কিন্তু বাবুরও কিছু খেলনা থাকে, আর এই যে চার্জারগুলোকেও রেখে দিয়েছে। চার্জারগুলোকে আমি সবসময় রাত্রেবেলা সব যেগুলো ইলেকট্রিক জিনিস থাকে সেগুলো আমি চার্জে দিয়ে দিই, বাকি চার্জারগুলোকে গুছিয়ে ড্রয়ারে রেখে দিই। এতে দেখবেন একটা এখানে ওখানে তারগুলো ঝুলে থাকে না, আর দেখতেও খারাপ লাগে না। তো এইভাবে যদি একটু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে, দেখবে সব কিছুই কিন্তু সুন্দরভাবে করতে পারবে। তো এখন দেখো আমি ঝুলাটাও ভালো করে ঝেড়ে নিয়েছি, আর সাথে কিন্তু এই যে আমার টিভি ইউনিটটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ভালো করে বলতে কি, আমার কিন্তু ডিপ ক্লিন করার প্রয়োজনটা খুব কম আসে, কারণ আমি এগুলো রোজেরই করে থাকি। ওই যে ঝাড়ু দেওয়ার আগে কিন্তু একটু ঝাড়াঝুড়ি করে নিই, এতে কিন্তু দেখবে ঘরের একটা চকচকে ভাবও থাকে, আর ওই ডিপ ক্লিন করার প্রয়োজনটা আর আসে না। আমার যেহেতু 1 BHK রুম, সেই জন্য কিন্তু একটু বেশি ঘরে আমার সামান বেশি আছে। আমার প্রত্যেকটা কর্নার কিন্তু খালি নেই, আমি প্রত্যেকটা কর্নারে কিন্তু স্ট্যান্ড রেখেছি, ওখানে ঝোলা রেখেছি, এই কর্নারে একটা ওয়ার্ড্রপ রেখেছি। তো একটু যেহেতু রুমটা আমার ছোট হয়ে গেছে, সেই জন্য সবসময় কিন্তু পরিষ্কার আর গোছানো করেই রাখতে হয়। বড় রুমের দেখবি গোছানোটা একটু কম করলেও চলে, কিন্তু ছোট রুম না সবসময় গুছিয়ে রাখতে হবে। ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, এখন চলে আসলাম গাছগুলো এগুলো যেহেতু আমার ইনডোর প্ল্যান্ট, তো ইনডোর প্ল্যান্টে একটু পানি দিয়ে দিচ্ছি।
এইটা কি গাছ আমি ঠিক জানি না, তবে গাছের পাতাটার কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, তো এই দুটো গাছ সেই জন্য নিয়েছিলাম। আগের ভ্লগে তোমরা সবাই কিন্তু আমার কাজকর্ম, ঘর গাছানো, এই সবগুলোতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা কিন্তু এইভাবেই পাশে থাকবে আমার, আর আমিও কিন্তু আছি। এই কদিন যেহেতু আমার শরীর একদমই ভালো ছিল না, সেই জন্য আমি ভিডিও দিয়েছিলাম না, আর তোমাদেরকেও ঠিক করে টাইম দিতে পারছিলাম না। তো আজকে থেকে কিন্তু আবার আমি একটু রিকভার করেছি, ভাবছি এবার কিন্তু ভিডিওটা আপলোড করি, নাহলে একদম আমার চ্যানেল তো বেকারই হয়ে যাচ্ছে বলতে পারো। তো তোমরা কিন্তু পাশে থাকবে, আর প্লিজ আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন যারা থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট রেখে যাবে, সেই কমেন্ট সূত্রে যেন আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকেও বন্ধু করে নিতে পারি। তো কত তাড়াতাড়ি দেখতে পেলে আমি বাইরের কাজগুলো সব সেরে নিয়েছি, এখন চলে আসলাম রান্না করতে। আজকে কলমি শাক ভাজা করছি, সাথে কিন্তু বট ভাজা করব আর ডাল করব। তো বটটা আমি কিন্তু এদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এদিকে শাকটাও আমার ভাজা হয়ে গেছে। বটটা কিন্তু আমাদের সবাই খুব পছন্দ করি খেতে, তবে ওই যে ঝাল ডাল এই সব কিছু করে না, আমরা কিন্তু খুব মাখা মাখা করে একটা ভাজা করি, আর সাথে ডাল করলে আমাদের সবাই খেতে খুব ভালোবাসে। রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর কিভাবে করলাম সেটা আর শেয়ার করা হলো না, কারণ আমি যখন ভিডিও করতে করতেই না আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল, তো ফোনটা আমাকে চার্জে দিয়ে রাখতে হয়েছিল। এদিকে রান্নাটাও হয়ে গেছে, সাথে গ্যাসটাও ক্লিন করে নিচ্ছি। আর রান্নার পরে যদি গ্যাস ফ্যাস সব কিছু এইভাবে সুন্দরভাবে ক্লিন করে রাখা হয়, এতে রান্নাঘরটাও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সব কিছুই কিন্তু নিজের ওপরে ডিপেন্ড করে। তুমি যদি ভাবো আমি একটা সুন্দর সাজানো গোছানো ঘর রাখবো, তাহলে কিন্তু তোমাকে একটু বুদ্ধি করে করেই কাজগুলো করতে হবে। আমি যেমন দেখো রান্নার পরে কিন্তু বাসন টাসন সব ধুয়ে গ্যাসটা সেখানে ক্লিন করে একদম পরিষ্কার করে সরিয়ে দেবো, এতে একটা পরিষ্কার একটা কিচেন আমি দেখতে পাবো। তো এই যে বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেল, সকাল দিয়ে কিন্তু একটা একটা করে না টুকটুক করে বেশ থালা বাসন জমে যায় রান্না করার সময়, এটা ওটাতে ঠিক হাত পড়েই যায় আর ওই ধুতে হয়। তো এখন ওয়াশ বেসিনটাও আমি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। এই যে সকাল থেকে কিন্তু আমার সংসারের কাজগুলো হয়ে গেল, আর আমার যেহেতু এই সময় শরীরটা ভালো ছিল না, তো এই যে রাজা কিন্তু আজকে গাছে পানিটা দিয়ে দিচ্ছে, ও বললো তুমি রেস্ট নাও, আমি গাছে পানি দিয়ে দেবো। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, তাহলে দেখা হচ্ছে কিন্তু নেক্সট কোনো ভিডিও। টাটা।